আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওর মূল বিষয় থাকছে সিসি ঢালাই সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো আপনারা ব্রিক ফাউন্ডেশন করার সময় কিভাবে সিসি ঢালাইগুলো দিবেন এবং এর কাজটা কি, এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে এবং নাটের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। এবং যদি নিয়মিত সদস্য হয়ে থাকেন আমার চ্যানেলের তো অনেক অনেক ধন্যবাদ। তো এখানে দেখতে পাচ্ছেন সিসি ঢালাই করার পরে 15 ইঞ্চি গাঁথনি করা হচ্ছে। তো এটি হচ্ছে একতলা বাড়ির ফাউন্ডেশন। তো একতলা বাড়ি করার জন্য এখানে মাটি করা হয়েছে, দেখতে পাচ্ছেন 1.5 ফিট অর্থাৎ 1 ফিট 6 ইঞ্চি। তো সেখানে 6 ইঞ্চি ধুলাবালু ভরাট করা হয়েছে এবং তার উপর একটি ইটের সোলিং করা হয়েছে 20 ইঞ্চি করে, এবং তার উপর একটি ঢালাই দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। তো ঢালাইটি দেওয়ার পরে 15 ইঞ্চি গাঁথনি করা হয়েছে মাত্র। তো সিসি ঢালাইটি এখানে দেখার জন্য আপনাদেরকে একটা বিষয় খেয়াল করতে হবে। তো সেই বিষয়টি হলো, এখানে দেখতে পাচ্ছেন 15 ইঞ্চি গাঁথনির পাশ দিয়ে একটি স্পেস দেখতে পাচ্ছেন। তো এটি ঢালাইয়ের স্পেস। তো এখানে সম্পূর্ণ 15 ইঞ্চির নিচ দিয়ে একটি 20 ইঞ্চি ঢালাই করা হয়েছে, যা এখানে 15 ইঞ্চির নিচেই রয়েছে। তো এটি করা হয়েছে 4 ইঞ্চি হাইট করে ঢালাইটি করা হয়েছে, এবং এই ঢালাইটিতে দেওয়া হয়েছে 4টি করে 10 মিলি রড এবং 6 ইঞ্চি দূরত্বে রড বাঁধা হয়েছে প্রস্থ করে। তো এভাবে এই সিসি ঢালাইটি করা হয়েছে। তা আপনি যখন একতলা বাড়ি করার সিদ্ধান্ত নেবেন ব্রিক ফাউন্ডেশনের উপর, তখন আপনারও এইভাবে সিসি ঢালাইটির প্রয়োজন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রতিটি ওয়ালের নিচের সাইড থেকে এভাবে সিসি ঢালাইটি দেওয়া হয়েছে। তো এটি দেওয়ার কারণে এখানে যদি মাটি কোথাও দুর্বল থাকে তো সেখানে কখনোই ওয়ালে ফাটল আসার সম্ভাবনা থাকবে না। তো আপনি যদি এই সিসি ঢালাইটি না দিয়ে আপনার ঘরের গাঁথনিটি শুরু করেন, অর্থাৎ বাড়ির কাজটি শুরু করেন, তাহলে কোথাও মাটি দুর্বল থাকলে সেই মাটিটি বসে যেতে পারে, এবং মাটি যদি কখনো বসে যায় তখন আপনার সেখান থেকে ওয়ালটিও ফাটল আসবে এবং ওয়ালটি আলাদা হয়ে যেতে পারে। তো ইটের যে বানগুলো দেওয়া হয়ে থাকে, তো এটি খুব বেশি প্রোটেকশনফুল হয় না। তো আপনার মাটি যদি দুর্বল থাকে তাহলে এই ইটের বাঁধে ধরে রাখতে পারবে না, যার কারণে আপনার মাটি যতটা প্রোটেকশনফুলই হোক না কেন আপনার সিসি ঢালাইয়ের গুরুত্ব অনেক বেশি। তো এটি আপনার করেই আপনার বাড়ির কাজটি করতে হবে, তাহলে অনেক বেশি লাভবান হবেন। তো এটি করার জন্য খুব বেশি যে ব্যয়বহুল অর্থাৎ খরচ হবে সেটি না। তো এখানে 3 বেডরুম দিয়ে বাড়িটি শুরু করা হয়েছে। তো এই বাড়িটি করার জন্য এখানে কুয়ার প্রয়োজন হয়েছে সিসি ঢালাইটি দেওয়ার জন্য মাত্র 100 ফিট, এবং এখানে যে রড লেগেছে তো এখানে রডটির প্রয়োজন হয়েছে 320 কেজি রডের প্রয়োজন হয়েছে। তো 320 কেজি রড এবং 100 ফিট খোয়া এবং সিমেন্ট লেগেছে এই সিসি ঢালাইটি করার জন্য এই পর্যন্ত 35 ব্যাগ। তাহলে আপনি হিসাব করতে পারবেন কত টাকায় এভাবে বাড়ি করার সময় আপনার সিসি ঢালাইটি খরচ আসবে। তাহলে আপনি সিসি ঢালাইটি করেই বাড়ির কাজটি করতে পারবেন। যদি আপনি একতলা বাড়ি করেন, আবারও বলছি, তাহলে এটি করা খুবই গুরুত্বপূর্ণ। তো এই বাড়িটির হিসাবগুলো দেখেন এখানে। তো এই বাড়িটির এখানে গেট থাকবে যেটি হবে 5 ফিট এবং হাইট হবে 7 ফিট। এখানে বারান্দাটি করা হবে 12 ফিট 5 ইঞ্চি হবে এবং 7 ফিট হবে প্রস্থ। এখানে দৈর্ঘ্য প্রস্থ হবে এই বেডরুমটি 12 ফিট বাই 12 ফিট হবে, এবং এখানে বেডরুমটি হবে 12 ফিট বাই 12 ফিট এটি হবে। তো 3টি বেডরুম একই দৈর্ঘ্য প্রস্থ করে করা হচ্ছে। কিচেন রুমটি হবে এখানে, যেটি হবে 7 ফিট বাই 7 ফিট 6 ইঞ্চি হবে এটি, এবং এখানে একটি কমন টয়লেট থাকবে যেটি থাকবে 4 ফিট বাই 7 ফিট 6 ইঞ্চি থাকবে এটি, এবং এখানে যে বেডরুমটি থাকবে এই বেডরুমটিও একই দৈর্ঘ্য প্রস্থ 12 ফিট বাই 12 ফিট। তো বাড়িটির সম্পূর্ণ দৈর্ঘ্য এবং প্রস্থ রয়েছে 37 ফিট 1 ইঞ্চি দৈর্ঘ্যের দিকে, এবং প্রস্থের দিকে থাকছে 25 ফিট 3 ইঞ্চি, যার মোট স্কোয়ার ফিট হবে বাড়িটির 934 স্কোয়ার ফিট। এটি যদি আপনি শতকে হিসাব করেন তাহলে হবে 2.15 শতক
এবং কাঠায় হিসাব করলে আসবে 1.8 কাঠা জায়গায় বাড়িটি নির্মাণ করা হচ্ছে। তাহলে বুঝতেই পারবেন আপনার সিসি ঢালাই করে একতলা বাড়ি কমপ্লিট করতে গেলে বর্তমান সময়ে কত টাকা খরচ হবে। এটি এই ভিডিওর ভেতর আপনার বুঝতে আর অসুবিধা থাকবে না। তো আজকের মূল উদ্দেশ্য হলো ভিডিওটি সিসি ঢালাই সম্পর্কে। তো সেই সঙ্গে বলে রাখবো এই বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করতে কত টাকা খরচ হতে পারে বর্তমান সময়ে। তো এখানে সিসি ঢালাইটি দেখতে পেয়েছেন। তো যদি আপনার ধারণা থাকে একতলা বাড়ি করার পরে আপনি আরও একতলা করবেন, অর্থাৎ দ্বিতীয় তলায় ছাদ দিতে পারবেন না, তো টিন শেড দিতে হবে, তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে করতে পারেন। তো এটি করার জন্য আপনার এখানে যে 20 ইঞ্চি সিসি ঢালাইটি করা হয়েছে, তো এখানে আপনার 25 ইঞ্চি সিসি ঢালাই করতে হবে এবং এখানে যে 15 ইঞ্চি গাঁথুনিটি দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনার 20 ইঞ্চি গাঁথুনির প্রয়োজন হবে। তো এভাবে করে আপনার এখানে একটু বেশি মালামাল প্রয়োজন হবে এবং একটু বেশি করেই ফাউন্ডেশনটি করতে হবে। তাহলে আপনি দ্বিতীয় তলায় যে কাজগুলো সেটি সম্পূর্ণভাবে করতে পারবেন। তো এখানে আপনার যেটি করার প্রয়োজন হবে, দুটো সাইডে বাড়িয়ে নিতে হবে, তাহলেই সব কিছু সুন্দরভাবে আপনি ম্যানেজমেন্ট করে কাজটি করতে পারবেন। তো আমাদের চ্যানেলে বিভিন্ন ডিজাইন এবং ফাউন্ডেশন সম্পর্কে প্রতিদিনের মতো আলোচনা করে থাকি এবং আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনিও জানতে পারবেন কিভাবে একতলা বাড়ি সুন্দরভাবে আপনি করতে পারবেন এবং যদি আপনি বহুতল ভবনও নির্মাণ করতে চান তো সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারেও যোগাযোগ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই বাড়িটি বর্তমান সময় আপনি যদি কমপ্লিট করতে চান এভাবে যেটি ফ্লোর প্ল্যানে দেখানো হয়েছে, তো সেভাবে যদি আপনি করতে চান তো সেই ক্ষেত্রে আপনার বর্তমান সময়ে খরচ আসবে 9 লক্ষ টাকার মতো একতলা A to Z সম্পূর্ণ কমপ্লিট করার জন্য। এবং একই ডিজাইনে যদি আপনি আরসিসি ফাউন্ডেশন অর্থাৎ 2 তলা ফাউন্ডেশনও যদি করেন তো সেই ক্ষেত্রে আপনার খরচ আসবে 9 লক্ষ টাকার মতো একতলায়। তো আমি যে হিসাবগুলো আপনাদের সামনে দিয়েছি তো এটি মিস্ত্রি খরচ সহকারে A to Z মালামালের হিসাব। তো এই টাকার ভেতর কমপ্লিট করা সম্ভব হবে। আরসিসি অথবা ব্রিক ফাউন্ডেশন আপনি যেটি করবেন করতে পারেন। তো ভিউয়ার্স, এখানে 15 ইঞ্চি গাঁথুনি দেওয়া হবে এখনো আরও একটি। তো এখানে যে সিসি ঢালাইটি দেওয়া হয়েছে তো সিসি ঢালাইয়ের নিচে যে গাঁথুনিটি দেওয়া হয়েছে অর্থাৎ ইটের যে সোলিংটি বসানো হয়েছে সেটি বসানো হয়েছে 20 ইঞ্চি। তো একটি 20 ইঞ্চি সোলিং, ইটের সোলিং এবং সিসি ঢালাই 4 ইঞ্চি এবং উপরের সাইডে করা হচ্ছে দুটি 15 ইঞ্চি এবং বাকি যে গাঁথুনি থাকবে তো সেটি থাকবে 10 ইঞ্চি করে ফ্লোর লেভেল পর্যন্ত। এভাবে করেই ফাউন্ডেশনটি শুরু করা হয়েছে। তো এই ছিল আজকে আপনাদের জন্য ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।